ক্লাস 11-এর অ্যালজেব্রার চ্যাপ্টার 2 এর লগারিদমের অঙ্কগুলি তোমাদের হচ্ছিল। এর আগের ভিডিওতে সংক্ষিপ্তর অঙ্কগুলি অবধি কমপ্লিট করা হয়ে গেছে। আজকের ভিডিওতে দীর্ঘর অঙ্কগুলি সলভ করা হবে। এর আগের ভিডিওগুলি তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আরেকটি কথা, চ্যানেলটি যারা প্রথমবার দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। দেখো, দীর্ঘর একের অঙ্কটায় বলা আছে যদি এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই লগ এক্স ইজিক্যাল টু ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই লগ ওয়াই ইজিক্যাল টু জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই লগ জেড হয়, তবে দেখাও যে ওয়াই টু দি পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু জেড টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার জেড। এটা দেখাতে হবে। তাহলে আমি কি করব, প্রথমে এটাকে লিখে নিয়ে এটা সমান আমরা কে ধরবো, ঠিক আছে, কে নট ইকাল টু 0 ধরি। ওকে, তাহলে আমাদের কি হবে, এইটা সমান কে, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, মানে এইটা এই লগ এক্সটা কী হবে, কে এর সঙ্গে গুণ হবে, তাহলে কে ইন্টু লগ এক্স। এটা করলাম। ঠিক এখানেও এই উপরেরটার ভ্যালু যদি বের করি কী হবে, ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কে ইন্টু লগ ওয়াই। আবার এটার ভ্যালু যদি পাই তাহলে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু হবে কে ইন্টু লগ জেড। এইভাবে আমরা ভ্যালুগুলো বের করে নেব। ওকে, তাহলে এখান থেকে কি পাবো, দেখো এখান থেকে আমরা এক্সের ভ্যালু যদি বের করি তাহলে এক্স ইজিক্যাল টু কী হবে, এক্স ইজিক্যাল লগ এক্সের মানটা বের করবো আমরা। হ্যাঁ, লগ এক্সের মানটা বের করলে এই কেটা নিচে আসবে। তাহলে লগ এক্স সমান হবে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই কে। তাহলে এটা হলো। এবার আমরা এক্সের ভ্যালু কী করে বের করবো, অতএব এক্স ইজিক্যাল টু কী হবে। আচ্ছা, এখানে বলে রাখি লগের অঙ্কতে বেসে কিছু না দেওয়া থাকলে জানবে বেস 10 আছে। তাহলে এই 10 টু দি পাওয়ার এটা হবে এক্স ইজিক্যাল টু, তাহলে 10 টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই কে। এটা হয়ে গেল, এক্সের ভ্যালু বের করে নিলাম। ঠিক একইভাবে সিমিলারলি আমরা এখান থেকে কী পাবো, লগ ওয়াই সমান কী হবে, লগ ওয়াই সমান হবে ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এই কেটা তলায় আসবে বাই কে। তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান কী পাবো, বেসে 10 আছে ধরো, তাহলে 10 টু দি পাওয়ার ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই কে। এগুলো লগের ডেফিনেশন থেকে আসছে কিন্তু। আর এখানেও পাবো লগ জেড ইজিক্যাল টু কী পাবো, জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই কে। তাহলে অতএব জেড ইজিক্যাল টু কী পাবো, 10 টু দি পাওয়ার এটা, মানে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই কে। আমরা এইভাবে এক্স ওয়াই আর জেডের ভ্যালুগুলো বের করে নিলাম। ঠিক আছে, এই ভ্যালুগুলো বের করে নেওয়ার পর প্রথম রাশিটা আমরা লিখব। প্রথম রাশিতে দেখো কি বলা আছে, ওয়াই টু দি পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার এক্স, তাহলে ওয়াই টু দি পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার ওয়াই, এটা দেওয়া আছে। এবার এখানে ভ্যালুটা যদি বসাই তাহলে ওয়াই টু দি পাওয়ার জেড মানে কি, এই যে দেখো এখানে ওয়াইয়ের ভ্যালু কি দেওয়া আছে, এইটা, হ্যাঁ এইটা দেওয়া আছে। তাহলে এবারে উভয় পক্ষতে যদি জেড পাওয়ার নিই তাহলে কী হবে, ওয়াই টু দি পাওয়ার জেড সমান কী হবে, এদিকে 10 টু দি পাওয়ার এটা তো আছে, হোল টু দি পাওয়ার জেড আসবে, তাহলে পাওয়ারে গুণ হবে। তার মানে আমি একবারে ডাইরেক্ট লিখতে পারি যে ওয়াই টু দি পাওয়ার জেড সমান 10 টু দি পাওয়ার ওয়াই জেড, মানে এটাকে জেড দিয়ে গুণ করে দিলেই হবে। তাহলে ওয়াই টু দি পাওয়ার জেডের ভ্যালু ডাইরেক্ট বসাচ্ছি 10 টু দি পাওয়ার ওয়াই জেড, মানে এটাকে জেড দিয়ে গুণ করে দিচ্ছি একটাকে, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই কে, এটা বসে গেল ইন্টু। এবারে জেড টু দি পাওয়ার ওয়াই, এখানে দেখো জেড সমান দেওয়া আছে, এবারে যদি উভয় পক্ষতে ওয়াই পাওয়ার নিই তাহলে কী হবে, এটা ওয়াই দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার জেড ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই কে, এটা হলো। তাহলে এখানে সূচকের নিয়ম অনুসারে আমরা কি করব,
পাওয়ারে একটাই লিখবো, পাওয়ারগুলো যোগ করে দেবো। তার মানে এখানে দেখো yz বাই কে, এখানেও yz বাই কে। তাহলে yz বাই কেটা আমরা যদি কমন নিয়ে নিই তাহলে ভেতরে কি পড়ে থাকবে, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এখানটায় প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা রইল। তাহলে দেখো প্লাস জেড মাইনাস জেড প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স সব কেটে গেল। তার মানে কি 10⁻, yz বাই কে ইন্টু 0, তার মানে 10⁻0 হলো। তার মানে 10⁻, সরি এখানে এক্সট্রা কাটবে না, দুটোই প্লাস আছে, এক্সট্রা কাটবে না। তাহলে এখানে 2x হচ্ছে, হ্যাঁ 2x হচ্ছে, 2x এটার সঙ্গে গুণ হলে কী হবে, 10⁻, এটা 2xyz উপরে হলো, 2xyz বাই কে। ওকে, তাহলে এইটা হচ্ছে প্রথম রাশির ভ্যালুটা। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় রাশির ভ্যালুটা দেখব। দ্বিতীয় রাশিতে কি আছে, x⁻y, y⁻x। এখানেও যখন আমরা ভ্যালুগুলো বসাবো, দেখো x⁻y, এটাকে y দিয়ে যদি গুণ করি, আর তাহলে গুণ করে বসাই xy ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই কে ইন্টু 10⁻, y⁻x আছে, মানে এটার পাওয়ারে এক্স নিতে হবে, এটা এক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে xy ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই কে। তাহলে এটাও তাই হবে 10⁻, এটা একটু স্টেপ জাম্প করছি। যখন এই xy বাই কে এখানে কমন আসবে, তারপর দেখো কোনটা কেটে যাচ্ছে, এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, হ্যাঁ মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, জেডটা থেকে যাবে 2z। তাহলে এখানে আসবে 2xyz বাই কে, এখানেও আসবে। হ্যাঁ, তাহলে একই যেহেতু সিমিলার প্রসেস, আমরা ওইটা আর করবো না। তৃতীয় রাশিটা লিখে দেবো এভাবে, তৃতীয় রাশি সমান কত আছে, z⁻x আর x⁻z সমান আসবে 10⁻2xyz বাই কে, এটা আসবে। তাহলে দেখো তিনটে রাশির ভ্যালু সমান চলে এলো। তাহলে আমরা বলতে পারি অতএব প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি। প্রুভড। এটাই বলা আছে y = 10⁻1 বাই 1 মাইনাস লগ x টু দ্য বেস 10, z = 10⁻1 বাই 1 মাইনাস লগ y টু দ্য বেস 10 হলে দেখাও যে x = 10⁻1 বাই 1 মাইনাস লগ z টু দ্য বেস 10। এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা এটা দিয়ে শুরু করছি। y = 10⁻1 বাই 1 মাইনাস লগ x টু দ্য বেস 10, এটা দেওয়া আছে। এবারে উভয় দিকে আমরা কি করব, লগ নিয়ে নেব টু দ্য বেস 10। তাহলে অতএব এই দিকটায় কী হবে, লগ y টু দ্য বেস 10, আর এই দিকটায় হবে লগ বেস 10 আর 10⁻1 বাই 1 মাইনাস লগ এক্স টু দ্য বেস 10। এইটা লগ নিলাম, খালি টু দ্য বেস 10 এইটা নিলাম, যেটা ছিল সেটাই আছে। তাহলে এদিকটা কী হবে, আমরা জানি পাওয়ারটা লগের বাইরে বেরিয়ে আসে, তাহলে 1 বাই 1 মাইনাস লগ এক্স টু দ্য বেস 10, এই পাওয়ারটা বাইরে বেরিয়ে চলে এলো। এখানে থেকে গেল কি লগ 10 বেস 10, তাহলে লগ 10 বেস 10 মানে 1, ওটা আর লিখছি না। তাহলে লগ ওয়াই বেস 10-এর মান আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। ওকে, এইবারে আমাদের যেটা জেড সমান দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। আচ্ছা, এখন জেড সমান দেওয়া আছে 10⁻1 বাই 1 মাইনাস লগ ওয়াই টু দ্য বেস 10, এখানেও লগ নেব টু দ্য বেস 10। তাহলে অতএব এদিকটাই হবে লগ জেড টু দ্য বেস 10, আর এদিকটাই লগ টু দ্য বেস 10, 10⁻1 বাই 1 মাইনাস লগ ওয়াই টু দ্য বেস 10, এটা। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, আমাদের এই পাওয়ারটা লগের বাইরে বেরিয়ে আসবে। তাহলে এদিকে হবে 1 বাই 1 মাইনাস লগ ওয়াই টু দ্য বেস 10, এটা বাইরে বেরিয়ে এলো, আর এখানে থাকলো কি লগ 10 বেস 10।
থাক, ওটা লিখছি না। তাহলে এবার দেখো 1/1 মাইনাস এই যে লগ ওয়াই টু দ্য বেস 10 এর মানটা কিন্তু আমি বের করে রেখেছি। এই যে লগ ওয়াই টু দ্য বেস 10 1/1 মাইনাস লগ এক্স টু দ্য বেস 10 এইটা এখানটায় বসিয়ে দেবো। তাহলে 1/1 মাইনাস লগ এক্স টু দ্য বেস 10 এই মানটা এখানটায় বসিয়ে দিলাম। এরপর এটা লসাগু করব। লসাগু করলে কি হবে, এটা একের সঙ্গে গুণ হয়ে উপরে 1 থাকবে আর নিচে লসাগু হবে 1 মাইনাস লগ এক্স টু দ্য বেস 10। এটা একের সঙ্গে গুণ হলে হবে 1 মাইনাস লগ এক্স টু দ্য বেস 10 আর মাইনাস 1টা আছে এইটা। তাহলে এখানে দেখো +1 -1 কেটে যাবে। তাহলে এই যেটা লসাগুতে 1 মাইনাস লগ এক্স টু দ্য বেস 10 আছে, এটা উপরে একের সঙ্গে গুণ হয়ে উপরে উঠে যাবে। তাহলে উপরে চলে গেল 1 মাইনাস লগ এক্স টু দ্য বেস 10 আর নিচে থেকে গেল কি মাইনাস লগ এক্স টু দ্য বেস 10, এটা থেকে গেল। এবার আমরা মাইনাস লগ এক্সটা দিয়ে ভাগ করব, 1কে ভাগ করব, এটাকেও ভাগ করব। তাহলে 1কে ভাগ করলে কী হবে, -1 বাই লগ এক্স টু দ্য বেস 10 আর এটাকে ভাগ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, লগ এক্স কেটে গিয়ে এটা 1 হয়ে যাবে। ওকে, এবার আমরা কি করব, এদিকে দেখো আমাদের এদিকে কি আছে, লগ জেড টু দ্য বেস 10 আছে। তাহলে আমরা এই 1 বাই লগ এক্স টু দ্য বেস 10টাকে এদিকে আনবো, তাহলে প্লাস হয়ে চলে আসবে, বা আমরা এদিকে লিখতে পারি 1 বাই লগ এক্স টু দ্য বেস 10, এটা এদিকে এলো আর এদিকে 1টা আছে। এই 1-এর কাছে বাঁ দিক থেকে লগ জেডটাকে নিয়ে চলে আসবো মাইনাস করে, মাইনাস লগ জেড টু দ্য বেস 10 এটা এলো। ওকে, এর তলায় কিছু না মানে 1 আছে। এবারে উভয় পক্ষকে আমরা উল্টে নেব। তাহলে এদিকটা কী হবে, লগ এক্স টু দ্য বেস 10 আর এদিকটা 1 উপরে চলে যাবে, এটা নিচে আসবে। তাহলে 1/1 মাইনাস লগ জেড টু দ্য বেস 10 এটা হলো। এবার এখানে লগের ডেফিনেশন অনুসারে কি পাবো, অতএব এক্স ইজিক্যাল টু কী পাবো, এই ডান দিকে যেটা আছে সেটা পুরোটাই 10-এর পাওয়ার হয়ে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার 1/1 মাইনাস লগ জেড টু দ্য বেস 10, এটাই প্রমাণ করা ছিল, প্রুভড। নেক্সট দেখো 3 দাগেরটায় বলা আছে কোনো গুণোত্তর প্রগতির পিতম, কিউতম ও আরতম পদ যথাক্রমে এ বি সি হলে দেখাও যে কিউ মাইনাস আর ইন্টু লগ এ প্লাস আর মাইনাস পি ইন্টু লগ বি প্লাস পি মাইনাস কিউ ইন্টু লগ সি ইজিক্যাল টু 0 হবে। তাহলে এটা দেখাতে গেলে আমাদেরকে গুণোত্তর প্রগতির একটা ফর্মুলা জানতে হবে যে এনতম পদটা কি। সেটা আমি আগেও বলেছি, আমি আবার বলে দিচ্ছি যে কোনো গুণোত্তর প্রগতির প্রথম পদ এ সাধারণ অনুপাত আর হলে এনতম পদ টি এন লিখছি, হ্যাঁ, এনতম পদ সমান আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার n-1। এটা কিন্তু ফর্মুলা, আমি ফর্মুলাটা লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটার সাহায্যে এখানে দেখো পিতম পদ, তাহলে আমরা এনের জায়গায় কি লিখব, পি। আর এখানে প্রথম পদটা আমরা ধরে নেব, প্রথম পদটা আমরা এক্স ধরে নেব আর সাধারণ অনুপাতটাকে ওয়াই ধরে নেব। তাহলে এখানে ধরে নিই, হ্যাঁ ধরি, এটা কিন্তু আমি ফর্মুলাটা বললাম। ওকে, এটা লেখার দরকার নেই, ফর্মুলাটা বোঝানোর জন্য বললাম। এখানে অঙ্কটা শুরু করছি, ধরি গুণোত্তর প্রগতির প্রথম পদ সমান এক্স এবং সাধারণ অনুপাত সমান ওয়াই ধরে নিলাম। ওকে, তাহলে এখানে দেখো আমাদের কি বলা আছে, পিতম পদ। পিতম পদ মানে এই ফর্মুলা দেখে করব। এখানে টিপি লিখব, টিপি
আর প্রথম পদটা কি ধরেছি, এক্স, তাহলে প্রথম পদটা এক্স ধরেছি, এক্স বসালাম। সাধারণ অনুপাতটা ওয়াই ধরেছি, ওয়াই বসালাম। এবার এখানে এনতম পদ ছিল বলে n-1 করেছিলাম, এখানে পিতম পদ আছে, তাহলে p-1 করব, এটা হলো। আর প্রশ্নতে কি বলা আছে, পিতম পদটা কি এ বলা আছে, তাহলে অতএব আমরা কি বলতে পারি, এই টিপিটাই হচ্ছে এ সমান এক্স ওয়াই টু দি পাওয়ার p-1, এটা হলো। ঠিক একইভাবে আমরা পাশাপাশি করে নিচ্ছি। আবার কিউতম পদ, তাহলে এখান থেকে কী বসাবো, টি কিউ, প্রথম পদটা এক্স, দ্বিতীয় পদটা এই সাধারণ অনুপাতটা ওয়াই, তাহলে ওয়াই টু দি পাওয়ার q-1, আর কিউতম পদটা বি বলা আছে, তাহলে অতএব বি সমান কত পাবো, এক্স ওয়াই টু দি পাওয়ার q-1। ঠিক একইভাবে আরতম পদ কী পাবো, টি আর, এখানটা এটা দেখে দেখে বসাবে, এখানে টি আর, প্রথম পদটা এক্স আছে, এক্স, সাধারণ অনুপাতটা ওয়াই আছে, আর আরতম পদ মানে r-1, তাহলে আরতম পদটা দেখো বলা আছে সি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সি সমান এক্স ওয়াই টু দি পাওয়ার r-1, এটা আমরা করে নিলাম। এবারে এক এক করে করব। এখানটায় দেখো এ সমান আমরা পেয়ে গেছি, উভয় দিকে আমরা লগ নিচ্ছি, হ্যাঁ, তাহলে অতএব লগ এ সমান কী হবে, লগ এক্স ওয়াই টু দি পাওয়ার p-1। এবারে দেখো এটা লগ এ ইন্টু বি গুণ আকারে আছে, তাহলে এটা আমরা যোগ আকারে লিখব, তাহলে লগ এক্স প্লাস, এটাকে একটু জাম করছি, লগ এক্স প্লাস লগ এটা হবে, তাহলে এটা পাওয়ার আছে বলে বাইরে বের করে লিখছে, p-1 লগ ওয়াই, এই আকারে লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা এটা লগ এ মানে পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা কি পাবো, এইটা এখান থেকে লগ বি সমান লগ এক্স পাবো, প্লাস এই পাওয়ারটা বেরিয়ে আসবে q-1 লগ ওয়াই, এবং এখান থেকে কি পাবো, লগ সি সমান লগ এক্স পাবো এটা, আর এই পাওয়ারটা নিচে নেমে আসবে, প্লাস r-1 লগ ওয়াই। এইভাবে আমরা লগ এ, লগ বি, লগ সি তিনটের মান পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এই লেফট হ্যান্ড সাইডটা লিখবো, এটা সমান 0 দেখাতে হবে। তাহলে এখন দেওয়া আছে q-r লগ এ প্লাস r-p লগ বি প্লাস p-q লগ সি, এটা দেওয়া আছে। এবার এখানে দেখো q-r যেটা আছে থাকলো, লগ এর মান আমরা এটা বসিয়ে দেব, লগ এক্স প্লাস p-1 লগ ওয়াই প্লাস এখানে r-p রইল, লগ বি এর মানটা বসিয়ে দেবো, এটা লগ এক্স প্লাস q-1 লগ ওয়াই প্লাস এখানে p-qটা থাকলো, লগ সি এর মানটা এটা বসিয়ে দেবো, লগ এক্স প্লাস r-1 লগ ওয়াই। এইভাবে আমরা সব মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা গুণটা করব একটু কৌশলে, এত বড় গুণ আমরা ভেঙে ভেঙে করব না। দেখো একটা জিনিস লক্ষ্য করো, লগে এটা দিয়ে যদি গুণ করি তাহলে কী হবে, লগ এক্স ইন্টু এটা, আবার এটা দিয়ে যখন গুণ করব লগ এক্স এখানেও পাবো, এটা দিয়ে যখন গুণ করব লগ এক্স পাবো, 3 জায়গাতে। আমি লগ এক্সটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে লগ এক্স কমন নিয়ে নিলে থাকবে কি, লগ এক্স দিয়ে এটাকে গুণ করলে q-r, তাহলে q-r, এখানে যখন লগ এক্স এর সঙ্গে এটা গুণ হবে তাহলে r-p থাকবে, প্লাস r-p, আর এখানে যখন লগ এক্স দিয়ে গুণ থাকবে তখন p-q, লগ এক্সের ব্যাপার হয়ে গেল। এরপরে লগ ওয়াইটা কমন নিয়ে নেব, কারণ দেখো এই লগ ওয়াই
এটা দিয়ে যখন একে গুণ করলাম, আবার এটা দিয়ে একেও তো গুণ করব, তাহলে এই গুণগুলো বাকি আছে, আমাদের অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা বাকি আছে। তাহলে এটা দিয়ে একে গুণ করব, এটা দিয়ে একে গুণ করব, এটা দিয়ে একে গুণ করব, দেখো 3 জায়গাতেই লগ ওয়াই পাবো। তাহলে প্লাস লগ ওয়াই যদি কমন নিই, লগ ওয়াই কমন নিলে এইটা ইন্টু এটা থাকছে, ঠিক আছে, আমরা ওইভাবেই লিখি। তারপরে গুণটা করব, কিউ মাইনাস আর ইন্টু পি মাইনাস ওয়ান থাকবে, প্লাস এখানে কি থাকবে, আর মাইনাস পি ইন্টু কিউ মাইনাস ওয়ান, প্লাস এখানে কি থাকবে, পি মাইনাস কিউ ইন্টু আর মাইনাস ওয়ান, এইটা, ঠিক আছে। তাহলে আমাদের গুণ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর এখানে দেখো প্লাস কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি, এটা গোটাটাই কেটে গেল। তাহলে 0 ইন্টু লগ এক্স মানে এটা 0 হয়ে যাবে, লগ এক্স ইন্টু 0 হয়ে গেছে, প্লাস এখানে রয়ে গেল লগ ওয়াইয়েরটা। এবারে এই গুণগুলো করব জাস্ট, আর কিছু না। তাহলে গুণগুলো করে নেব। এটা কথা হবে কিউ দিয়ে গুণ করলে পি কিউ মাইনাস আর পি প্লাস আর হয়ে গেল এটা, প্লাস এটা দিয়ে গুণ করব, তাহলে আর কিউ মাইনাস আর মাইনাস পি কিউ প্লাস পি হয়ে গেল। এটা দিয়ে গুণ করব, পি আর পি মাইনাস পি মাইনাস কিউ আর প্লাস কিউ, গুণ কমপ্লিট। এবার দেখো প্লাস পি কিউ আর মাইনাস পি কিউ কেটে গেল, মাইনাস কিউ প্লাস কিউ কেটে গেল, মাইনাস আর পি প্লাস আর পি কেটে গেল, প্লাস আর মাইনাস আর কেটে গেল, প্লাস আর কিউ মাইনাস কিউ আর কেটে গেল, প্লাস পি মাইনাস পি কেটে গেল, এখানেও সব কেটে গেল। তাহলে এটা তো 0 হয়েই গেছে, আর লগ ওয়াই ইন্টু 0 তার মানে 0, প্রুভড। নেক্সট দেখো 4 দাগেরটাই বলা আছে এক্স ইজিক্যাল টু লগ বি সি টু দ্য বেস এ, ওয়াই ইজিক্যাল টু লগ সি এ টু দ্য বেস বি এবং জেড ইজিক্যাল টু লগ এ বি টু দ্য বেস সি হলে দেখাও যে, এখানে দুটো দেখাতে হবে, 1/x + 1 প্লাস 1/y + 1 প্লাস 1/z + 1 ইজিক্যাল টু 1 দেখাতে হবে, আর x + y + z + 2 ইজিক্যাল টু এক্স ওয়াই জেড এটা দেখাতে হবে। আমরা প্রথমে এইটা প্রমাণটা করব, এটা ইজিক্যাল টু 1। তাহলে এখানে দেখো এক্স ইজিক্যাল টু কি দেওয়া আছে, আমরা এগুলো একটু সিম্পলিফাই করে নেব। এক্স ইজিক্যাল টু দেওয়া আছে লগ বিসি টু দ্য বেস এ দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখো এক্স প্লাস 1 আছে, যেহেতু উভয় পক্ষে 1 যোগ করে নেব। তাহলে এক্স প্লাস 1 ইজিক্যাল টু এদিকটায় কী হচ্ছে, লগ বিসি টু দ্য বেস এ প্লাস 1। এবার এইটা লগ বিসি টু দ্য বেস এ, আর এই 1টার জায়গায় আমরা লগ এ টু দ্য বেস এ লিখতেই পারি, কারণ এখানে টু দ্য বেস এ আছে মেলানোর জন্য, বেস আর লগ সেম হলে 1 হয়। তাহলে এবারে লগের যোগ আছে, এবারে এটা ফর্মুলায় যদি ফেলি তাহলে এটা কী হবে, গুণ হয়ে যাবে, এ বি সি হবে লগ আর বেস এ থাকবে, এটা হলো। তাহলে এক্স প্লাস 1 মানে এটা পেলাম। ওয়াই ইজিক্যাল টু, এখানে আর করছি না যেহেতু একই প্রসেস, তাহলে একইভাবে ওয়াই প্লাস 1 সমান কী পাবো, লগ এ বি সি টু দ্য বেস বি পাবো, এবং জেড প্লাস 1 সমান কী পাবো, লগ এ বি সি টু দ্য বেস সি পাবো। ওকে, তাহলে আমরা 3টে মান পেয়ে গেলাম। এবারে এই লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখব, 1 দেখাব। এখন 1/x + 1 প্লাস 1/y + 1 প্লাস 1/z + 1 লিখলাম, মানগুলো বসিয়ে দিচ্ছি। x + 1 মানে এইটা, তাহলে 1/log a b c টু দ্য বেস a প্লাস 1/log a b c টু দ্য বেস b প্লাস 1/log a b c টু দ্য বেস c, মানগুলো বসিয়ে দিলাম। এবারে দেখো এটা 1/, আছে, এটাকে যদি উপরে তুলি কী হবে, লগ আর বেস স্থান বিনিময় করবে, তাহলে এটা হবে লগ এ টু দ্য বেস এ বি সি প্লাস এটা কী হবে, লগ বি টু দ্য বেস এ বি সি প্লাস এটা কী হবে,
লগ সি টু দ্য বেস এ বি সি, এটা হলো। এবার তিনটেরই যেহেতু বেস সমান আছে, তাহলে লগের যোগ থাকলে আমরা গুণ আকারে লিখতে পারি এটাকে। তাহলে কি হবে, এ বি সি, এটা গুণ করলে উপরে এ বি সি আসবে, আর বেসে তো এ বি সি আছেই, আর এটা মানেই 1। এটা একেরটা প্রুভড হয়ে গেল। ওকে, আচ্ছা, এবারে আমরা এটা একেরটা হলো। আমরা এখান থেকেই দুইয়েরটা প্রমাণ করব। দুইয়েরটা কী করবো দেখো, একে এই যে রিলেশনটা পেলাম এটা সমান 1, দুয়ে এই 1/z+1টাকে আমরা এই ডান দিকে নিয়ে আসবো 1-এর কাছে। তাহলে বাম দিকে রেখে দিচ্ছি 1/x+1 প্লাস 1/y+1 ইজিক্যাল টু 1 মাইনাস 1/z+1, এটা রাখলাম। এবার এইদিকে লসাগু করব। লসাগু কী হবে, x+1 ইন্টু y+1, তাহলে উপরে আসবে y+1, আর নিচে এইখানটা x+1টা এদিকে আসবে, আর এদিকে লসাগু হবে z+1। তাহলে z+1টা একের সঙ্গে গুণ হয়ে উপরে চলে আসবে z+1, আর -1 থাকছে এখানে, +1 -1 তো কেটে গেল। তাহলে এখানে কি থাকছে, x+y+2, x+y+2 থাকছে এখানটায়। আর নিচে এটাকে যদি গুণ করি কী হবে, xy প্লাস x প্লাস y প্লাস 1, এটা। আচ্ছা, আর ডান দিকে থাকছে উপরে z আর নিচে z+1, এটা থাকছে। এবার আমরা কোনাকুনি গুণ করব। তাহলে এদিকটা দিয়ে গুণ করলে কী হবে, zx প্লাস yz প্লাস 2z, z দিয়ে গুণ হয়ে গেল। এবার 1 দিয়ে গুণ করলে এটাই হবে, প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 2 সমান, এবারে z দিয়ে এটা গুণ করলে কী হবে, xyz প্লাস zx প্লাস yz প্লাস z। হ্যাঁ, z দিয়ে গুণ হয়ে গেল। এবারে দেখো বোথ সাইডে কি কি কেটে যাচ্ছে, zx কেটে যাচ্ছে, yz কেটে যাচ্ছে। তাহলে এই জেডটা যদি এদিকে চলে আসে তাহলে কি হবে, একটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে কি, এক্স থাকছে প্লাস ওয়াই থাকছে, আর এই 2z থেকে এই জেডটা একটা এসে বিয়োগ হয়ে একটা জেড থাকবে, আর 2টা থাকবে, আর ডান দিকে থেকে যাচ্ছে এক্স ওয়াই জেড। প্রুফড। দেখো 5-এর দাগেরটাই বলা হচ্ছে x ইজিক্যাল টু 1 প্লাস লগ বিসি টু দ্য বেস এ, ওয়াই ইজিক্যাল টু 1 প্লাস লগ সি এ টু দ্য বেস বি, ও জেড ইজিক্যাল টু 1 প্লাস লগ এ বি টু দ্য বেস সি। এইটা হলে প্রমাণ করো যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজিক্যাল টু এক্স ওয়াই জেড। এটা আমরা 4-এর দাগের অঙ্কটার মতোই করব, কিন্তু এটা আরেকটু সহজ। তাহলে এটা কি হবে, x ইজিক্যাল টু 1 প্লাস লগ বিসি টু দ্য বেস এ, এটা দেওয়া আছে। আগের অঙ্কটাতে আমাদের উভয় পক্ষে 1 যোগ করতে হয়েছিল, কিন্তু এখানে 1 অলরেডি দেওয়া আছে। তাহলে এই একটার জায়গায় আমরা কি লিখবো, এই বেসটা দেখে লিখবে, এটা লগ এ বেসে প্লাস লগ বিসি বেসে, এইভাবে লিখবে। তাহলে এটা আবার ফর্মুলায় ফেললে কী হবে, এ বি সি হয়ে যাবে, উপরে লগ এ বি সি, আর বেসে এ থাকবে। ওকে, তাহলে আমরা এই ভ্যালুটা পেলাম। তাহলে ঠিক একইভাবে ওয়াই সমান কী হবে, এখানে যদি লগ বি বেস বি দিই তাহলে লগ এ বি সি টু দ্য বেস বি হবে, এবং জেড ইজিক্যাল টু কী হবে, এখানে যদি লগ সি বেস সি দিই তাহলে লগ এ বি সি টু দ্য বেস সি, এটা। তাহলে আমরা এক্স ওয়াই জেড তিনটের ভ্যালু পেয়ে গেলাম। এখন 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটা আমরা কেন করছি, কারণ এই বেসগুলো সমান করব বলে। 1/, করলেই এটা হয়ে যাবে, দেখো। তাহলে সমান এটা 1/, লগ এ বি সি টু দ্য বেসে ভ্যালুগুলো বসাচ্ছি, 1/, লগ এ বি সি টু দ্য বেস বি প্লাস 1/, লগ এ বি সি টু দ্য বেস সি। এবার কী হবে, এই 1/, আছে বলে এটাকে সোজা করে লিখলে, উপরে তুললে লগ আর বেস ইন্টারচেঞ্জ হবে। তাহলে এটা কী হয়ে যাবে, লগ এ টু দ্য বেস এ বি সি, প্লাস এটা হয়ে যাবে লগ বি টু দ্য বেস এ বি সি, এটা হয়ে যাবে লগ সি টু দ্য বেস এ বি সি। হয়ে গেল। দেখো বেসগুলো সব সমান হয়ে গেছে। এবার আমি ফর্মুলায় লিখতে পারি,
লগ এ বি সি গুণ হয়ে যাবে এটা এ বি সি, আর নিচে বেসে তো এ বি সি আছেই, আর বেস আর লগ সমান হয়ে গেলে এটা 1 হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা 1 দেখালাম। বা এবারে কি করব, এই 1/z-টাকে ডান দিকে নিয়ে আসবো। তাহলে বাম দিকে 1/x প্লাস 1/y প্লাস 1 সমান, এটা কি হলো 1 মাইনাস 1/z, মানে এই বাম দিকের 1/z-টা ডান দিকে নিয়ে এলাম। এবারে এদিকটা লসাগু করলে কি হবে, এক্স ওয়াই উপরে আসবে, আর এখানে এক্স উপরে আসবে, আর এদিকে লসাগু হবে জেড, তাহলে জেড মাইনাস 1 হলো। তাহলে এবার আমরা কি করব, এই জেডটা দিয়ে গুণ করব, তাহলে ওয়াই জেড প্লাস জেড এক্স, আর এদিকে এক্স ওয়াই দিয়ে গুণ করব, তাহলে এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এটা হলো। বা এই এক্স ওয়াইটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কী হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, আর এদিকে এক্স ওয়াই জেডটা রয়ে গেল। এটাই প্রমাণ করতে দেওয়া আছে। নেক্সট দেখো 6 দাগেরটাই বলা আছে, যদি এ এক্স হোল টু দি পাওয়ার লগ এ ইজিক্যাল টু বি ওয়াই হোল টু দি পাওয়ার লগ বি এবং বি টু দি পাওয়ার লগ এক্স ইজিক্যাল টু এ টু দি পাওয়ার লগ ওয়াই হয়, তবে দেখাও যে এক্স ইজিক্যাল টু 1/a আর ওয়াই ইজিক্যাল টু 1/b। এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা এটা দিয়ে লিখছি, এ এক্স হোল টু দি পাওয়ার লগ এ ইজিক্যাল টু বি ওয়াই হোল টু দি পাওয়ার লগ বি, আর পাশে আর একটা লিখে নিচ্ছি বি টু দি পাওয়ার লগ এক্স সমান এ টু দি পাওয়ার লগ ওয়াই। এই দুটো রিলেশন আমরা লিখে নিলাম। এবারে উভয় দিকে লগ নিচ্ছি, তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই, ওটা লিখে নেবে তোমরা। এটা কি হবে, লগ নিলে এই লগটা পাওয়ার হয়ে যাচ্ছে, তো এটা পাওয়ারের বাইরে বেরিয়ে চলে আসবে, মানে লগ এ, এটা নিচে নেমে গেল, আর লগ অফ এটা রয়ে যাবে লগ অফ এ এক্স। এদিকে কী হবে, লগ নিলে লগ বিটা বাইরে বেরিয়ে চলে আসবে লগ বি, আর থেকে যাবে লগ অফ বি ওয়াই, এটা থেকে যাবে। আর এদিকটাতেও করে নিই, উভয় পক্ষে যদি লগ নিই তাহলে কী হবে, এই লগ এক্সটা নিচে নেমে আসবে, তাহলে লগ এক্স, এখানে লগ বি থেকে যাবে, এখানে লগ ওয়াই নিচে নেমে আসবে, লগ এ থেকে যাবে। আচ্ছা, এবার এখান থেকে আমরা লগ এক্সের ভ্যালুটা বার করে রেখে দিচ্ছি। লগ এক্স ইজিক্যাল টু কী হবে, লগ বিটা নিচে আসবে লগ ওয়াই লগ এ বাই লগ বি, এটাকে 1 নম্বর নাম দিয়ে রেখে দিলাম। আচ্ছা, এবারে দেখো এখানে লগ এ লগ এ এক্স, এই যে লগ এ এক্স আছে এটাকে আমরা লগ এ প্লাস লগ এক্সে ভাঙতে পারি। তাহলে লগ এ, এটাকে আমরা ভেঙে দিচ্ছি লগ এ প্লাস লগ এক্সে ভাঙলাম। আর এদিকে লগ বি আছে, এদিকটাকেও আমরা ভেঙে নেব লগ বি প্লাস লগ ওয়াই, এটাতে ভাঙলাম। ঠিক আছে, বা এবার দেখো এখানে এই যে লগ এক্স এসেছে, এই লগ এক্স মানে আমরা এই ভ্যালুটা বসিয়ে দেব। তাহলে এখানে লগ এ প্লাস লগ এ প্লাস এই লগ এক্সের ভ্যালুটা এখানে বসাবো লগ ওয়াই লগ এ বাই লগ বি, আর ডান দিকে যেটা আছে থাক লগ বি প্লাস লগ ওয়াই। বা এবার দেখো এখান থেকে লগে একটা কমন যাবে, এখানেও আছে এখানেও আছে, তাহলে বাইরে একটা লগে অলরেডি আছে, তাহলে কি হয়ে যাবে লগের হোল স্কোয়ার বাইরে করে দিলাম। আর এখানে কি হচ্ছে 1 প্লাস এখানে লগ ওয়াই থাকবে, আর নিচে লগ বি থাকবে, আর এইদিকে লগ বি বাইরে আছে লগ বি প্লাস লগ ওয়াই থাকলো। বা এইদিকে লগের হোল স্কোয়ার, এদিকটা লসাগু করলে কী হবে লগ বি প্লাস লগ ওয়াই, আর নিচে লগ বি থাকলো।
আর এইদিকে লগ বি ইন্টু লগ বি প্লাস লগ ওয়াই এটা থাকলো। এবার দেখো উভয় দিকেই এই টার্মটা কিন্তু একই আছে। এবার আমরা এই পুরো রাশিটাকে এইদিকে আনবো, দিয়ে এটা কমন নিয়ে নেবো। আমি একটু স্টেপ জাম্প করছি, বুঝে নেবে। তাহলে আমরা কমন নিচ্ছি এখানে লগ বি প্লাস লগ ওয়াইটা কমন নিচ্ছি, এই ব্র্যাকেটটা কমন নিচ্ছি। তাহলে এখানে থাকবে কি লগের হোল স্কোয়ার বাই বি, আর এটা যেহেতু এইদিকে এসে কমন গেছে তাহলে মাইনাস লগ বি থেকে যাবে। আর একটা জিনিস এখানে দেখো, সরি এখানে একটু বেশি জাম হয়ে যাচ্ছে। এই লগ বিটা এদিকে আগে গুণ করবে, হ্যাঁ, তাহলে কি হবে লগ বি স্কোয়ার, লগ বি এর হোল স্কোয়ার আসবে, তারপরে এদিকে আসবে, হ্যাঁ, সেই জন্য এটা লগ বি এর হোল স্কোয়ার হবে। তাহলে এদিকটা 0। তাহলে এবারে কি হবে, এটা হয় এটা 0 অথবা এটা 0, এটা তলায় থাকবে না, এটা গুণ হয়ে গেছে। তাহলে হয় লগ বি প্লাস লগ ওয়াই ইজ ইকাল টু 0, আর অথবা লগের হোল স্কোয়ার মাইনাস লগ বি এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। ওকে, আচ্ছা, কিন্তু এখানে দেখো একটা জিনিস বলার আছে, এখানটায় লগের হোল স্কোয়ার মাইনাস লগ বির হোল স্কোয়ার এটা কিন্তু 0 হতে পারে না। ওকে, তাহলে এটা লিখবে, এটা অথবা না করে যেহেতু এটা নট ইকাল টু 0 করে দাও, সব থেকে ভালো হবে এটা ব্র্যাকেট দিয়ে, এটা কিন্তু 0 হতে পারে না। তাহলে এইটা 0 হলো, বা এখানটায় কি হচ্ছে লগ ওয়াই সমান এই লগ বিটাকে এদিকে নিয়ে এসো মাইনাস লগ বি। এবার এই মাইনাসটা পাওয়ার হিসাবে ভেতরে ঢুকিয়ে নাও, তাহলে লগ অফ বি টু দি পাওয়ার -1, তার মানে লগ 1 বাই বি। এবারে ওই দিকে লগ লগ ক্যান্সেল হয়ে গেলে কি পাচ্ছি, ওয়াই ইজ ইকাল টু 1 বাই বি পাচ্ছি। ওকে, তাহলে ওয়াই ইজ ইকাল টু 1 বাই বি পেয়ে গেলাম। এবারে দেখো এই 1 নম্বর সমীকরণটায় এখানটায় কি আছে, লগ এক্স সমান লগ ওয়াই লগ এ বাই লগ বি আছে, তাই না? তাহলে আমরা লগ ওয়াই মানে এখানে কি পেয়েছি, লগ ওয়াই মানে মাইনাস বি পেয়েছি। আমরা এই মানটা বসাবো না, একবারে এই লগ ওয়াই মানে মাইনাস বি যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটা 1 নম্বর সমীকরণে এই জায়গায় বসাবো। ঠিক আছে, তাহলে এখানে লিখছি 1 নম্বর সমীকরণে লগ ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে এখানটা কি পাবো, লগ এক্স ইজ ইকাল টু লগ ওয়াই মানে আমরা মাইনাস লগ বি বসিয়ে দিলাম, আর লগ এ তো ছিল পাশে বাই লগ বি ছিল। এবারে লগ বি কেটে যাবে, তাহলে মাইনাস লগ এ থেকে গেল, এই মাইনাসটা ভেতরে পাওয়ার হিসাবে তুলে নেব, তাহলে লগ এ টু দি পাওয়ার -1, তার মানে লগ 1 বাই এ লেখা যাবে। এবারে উভয় পক্ষে লগ লগ যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে কি বলা যাবে, এক্স ইজ ইকাল টু 1 বাই এ। তাহলে দেখো আমাদের এটাই দেখানো ছিল, ওয়াই ইজ ইকাল টু 1 বাই বি আর এক্স ইজ ইকাল টু 1 বাই এ, এটা দেখানো হয়ে গেল, প্রুভড। তাহলে আজকের ভিডিওতে এই 6 দাগ অবধি অঙ্কগুলি সলভ করা হলো। আগামী ভিডিওতে 7 আর 8 দাগের প্রশ্নগুলি সলভ করা হবে। এই চ্যাপ্টারের শেষ অঙ্ক আগামী ভিডিওতেই হয়ে যাবে। তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকো।